ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো আল্লাহ রাসূলের অনুগত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআন। আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাজ্জাদানশীন হুজুর কিবলার একমাত্র শাহজাদা আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শাইখ মোহাম্মদ মৌলানা মোহাম্মদ উসমান গনি, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ ইরহাম হুসাইন, আমাদের সাজ্জাদানশীন হুজুর কেবলার সুযোগ্য নাথী, শিক্ষার্থী, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে 10 পারা থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের কুলসি অডিশন থেকে উঠে আসা চট্টগ্রামের বন্ধু আল কোরআনুল কারীম ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফায়েতুল ইসলাম রাহাত। রাফায়েতুল ইসলাম রাহাতকে বক্স থেকে কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আমাদের 10 পারার দ্বিতীয় প্রতিযোগী রাহাত তার পক্ষে পড়েছে 3 পারার 15 পৃষ্ঠা। 3 পারার 15 পৃষ্ঠার শুরু থেকে আমাদের প্রতিযোগী রাহাতকে তিলাওয়াত করতে হবে। ধন্যবাদ, শুভকামনা রইল রাহাতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير بإذن الله. أعد. أني
وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করলো আমাদের দ্বিতীয় প্রতিযোগী রাফাতুল ইসলাম রাহাত। আমি সম্মানিত বিচারক শাইখ মোহাম্মদ ইমাদউদ্দিন আল্লাহ মাদানী হাফিজুল্লাহকে আমাদের প্রতিযোগীর তিলাওয়াত কেমন লাগলো জাজমেন্ট করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, তোমার সম্পর্কে মন্তব্য করতে পারবো কিনা আমি জানি না। আমার না, আমার মনে হয় যে যত দূর পর্যন্ত তোমার এই কোরআনের আওয়াজ যাচ্ছে সকলেই অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে মুআজিজা তোমার তেলাওয়াতের মাধ্যমে আমার মনে হচ্ছিল যে লাউহে মাহফুজ থেকে এই কাউসার আজম ভান্ডার শরীফে বসে বোধ হয় সে লাউহে মাহফুজ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনছি। মাশাআল্লাহ, অনেক হার্ট টাচিং, মাইন্ড ব্লোয়িং, কত ইলিব্রেশন যে তোমার জন্য করতে হবে আমি জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিয়েছে এটার যথার্থ শুকরিয়া জ্ঞাপন কিভাবে করা যায় সেটা শিখতে হবে প্রথমে। দ্বিতীয় হচ্ছে অনেক বড় মঞ্চ, একটু বেজে গিয়েছ। ভেবেছিলাম যে বেজে যাওয়ার পরে তোমার কনফিডেন্স লেভেলটা কমে যাবে, কিন্তু তুমি আজকে একটা পরিচয় দিলে মাশাআল্লাহ। এটা আমি বুঝতে পারিনি যে তুমি এত ছোট বয়সে এত সুন্দর, মানে তুমি যেখানে শিখেছো সেখান থেকেই শিখেছো, মানে কতটা ম্যাচিউর হতে হয় তুমি বুঝিয়েছো। মাশাআল্লাহ, তোমার সাহসের তারিফ করতে হয়, মানে একটু একটু করে কোথায় তুমি সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কয়েকটা মাকামাতের মিক্স তুমি পড়েছো। মিক্স তিলাওয়াত করতে গেলে যে দম লাগে
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনেক জায়গায়, দেশের বাহিরে অনেক জায়গায় কোরআনে কারিমের তেলাওয়াত মঞ্চে বসে আল্লাহ তাআলা শোনার তৌফিক দিয়েছেন। কিন্তু যে মিক্স তেলাওয়াত যারা করে, কখনো কখনো একটু হয়তো মাকামে বায়াতিটা ভালো পড়লো, মাকামে হেজাজটা ভুল পড়ে। এই দুইটার মিক্সটি তো মাকামে দুকায় যখন আসে তখন মাকামে দুকাটার মধ্যেও সে টানা পূরণ লেগে যায়। কিন্তু মাশাআল্লাহ, তুমি এত ছোট বয়সে তোমার এত দম কোত্থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনই জানে। তবে এটা আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে মুআজিজা এবং এখানে যেই পবিত্র জায়গায় আমরা বসে আছি মেজবান্ডার শরীফে, এখানকারও একটা তাজাল্লি এটা তোমার উপরে ভর করেছে, এটা আমার বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখানে শাহ সুফি যারা সুফিজম নিয়ে চিন্তা করেন, ইলমে তাসাউফ নিয়ে যারা ভাবেন, অনেক বড় বড় ব্যক্তিরা আছেন, বিশেষ করে শাহ সৈয়দ ইরফানুল হক হাফিজাহুল্লাহ এখানে আছেন। তো ওনারা বলতে পারবেন আসলে, আমি তো এত এই সুফি জ্ঞান সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই। তবে আমার মনে হয় যে এই যে আয়োজনটা, এই যে এইখানে আউলিয়াদের একটা বিচরণ, সেটা আমার মনে হয় তোমার মধ্যে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনে কারীমের জন্য কবুল করুক। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতকে নিয়ে বিশ্ব দরবারে এই লাল সবুজের পতাকাকে তুমি যেন উত্তীর্ণ করতে পারো, সেজন্য আমাদের দোয়া, আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা। অনেক অনেক শুভকামনা আমাদের বন্ধু রাফায়েতুল ইসলাম রাহাতের জন্য। আল্লাহ পাক তার সিনাকে গাউসুল আজম মাইজভান্ডারের ফয়ুজাত দিয়ে ভরপুর করে দিক এবং তার কণ্ঠকে কোরআনের সুর দিয়ে আরও সুশোভিত করুক। ধন্যবাদ।